সো হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়ির ব্লগে সবাইকে স্বাগতম। এখান থেকে হচ্ছে আমাদের বাড়ির শুরু। এটা আমাদের বাড়ির রাস্তা। এখানে খড়ের গাদা দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের মেইন বাড়ি, যেটা শুরু। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, মানে এই বাড়িতে আমরা বেশি দিন না। এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। গরুরা এখন গেছে তাদের ব্রেকফাস্ট করতে। এইটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর। এটা আমাদের গোলা ঘর, যেটা হচ্ছে আমার ঠাকুরদার সময় থেকে আসলে এই গোলা ঘরটা। এখানে আমাদের বড়ি গাছ, আমাদের পেয়ারা গাছ। এখানে আসলে আগে অনেক গাছ ছিল, এখন আসলে কিছুই নাই। এটা আমাদের হাঁসের ঘর, এটাও হাঁসের ঘর। এটা সফেদা গাছ এবং দেখা যাচ্ছে কত সফেদা হয়ে আছে। আসলে আমরা বে সিজনে এসেছি, সো আসলে আমরা কিছু এখন নেই তেমন। সো এই যে আমাদের গোলা ঘর, এবং এটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি, যেটা আগে টালির ঘর ছিল। এখন এখানে কেউ থাকে না, সবাই আসলে মানে আমার জেঠু থাকে, জেঠিমা থাকে। এই বাড়িটা আসলে ফাঁকাই পড়ে থাকে। তো এই হচ্ছে আমাদের বিশাল বড় বাড়ি। এবং এখানে আমার প্ল্যান হচ্ছে এখানে আমি একটা ঘর তুলবো খুব সুন্দর করে। এই যে আমাদের হাঁস, এরা এখন সকালবেলা এখানে নারিকেল পাড়া হলো। ওই যে আমার জেঠু। এবং এটা আমাদের আগে গোয়ালঘর ছিল। এখান থেকে যদি আমরা স্টার্ট করি, সবাই এখানে বসে কি যেন একটা করছে। কি করছে বুঝতে পারছি না। কি করছে? কিছু একটা করছে, খুব মনোযোগ দিয়ে এরা রেস্ট নিচ্ছে, রোদ পোহাচ্ছে প্রবাবলি। এখানে হচ্ছে আমাদের গরুদের জন্য আগে খাবারের ব্যবস্থা করা হতো। এটা আমার বোনের বিয়ে ছিল, এর জন্য একটা অস্থায়ী চুলা। এবং আমাদের এই বাড়ির বিশাল এরিয়া আসলে। ওই যে আমাদের ঘর, এবং ঘরের পেছন থেকে আসলে এখানে যত দূর চোখ যায় সবই হচ্ছে আমাদের। আমার ইচ্ছা হচ্ছে এই প্রপার্টিটার মধ্যে খুব সুন্দর একটা রিল্যাক্সিং রেস্ট প্লেস বানানোর। এবং এই তো আমাদের বিশাল বাঁশঝাড়। আসলে গ্রামে আসলে অনুভূতিটাই অন্যরকম থাকে। এখানে আমাদের একটা ডোবা। এইখানে আমার এত সুন্দর সুন্দর ছবিগুলো যে তোমরা দেখেছো, সবগুলো এখানে তোলা। এই প্লেসটায় আমি ভেবেছিলাম একটা নাচের ভিডিও করব, বাট আসলে সময় স্বল্পতার কারণে করে ওঠা হয়নি। এবং এটা হচ্ছে একটা ডোবা, এবং অনেক গাছ। আসলে আমাদের বাড়িতে কেউ থাকে না, আমার জেঠু আর জেঠিমা ছাড়া। তো পুরো বাড়িটা দেখা যায় ফাঁকাই পড়ে থাকে। এবং সবাই আসলে বলে যে হচ্ছে ঢাকায় থাকি, এত কেন বাড়িতে আসি না। আসলে কর্মক্ষেত্র ঢাকায়, তাই বাড়িতে আসা হয় না। এবং এই জায়গাগুলো আসলে আমাদের, সবগুলো জায়গায় আমাদের। এবং আসলে আমার মজার বিষয়টা হচ্ছে আমি গ্রামে আসলে সবাই আমাকে ঘুরে ঘুরে দেখায় যে এটা তোমাদের জায়গা, ওটা তোমাদের জায়গা। আমার পার্সোনালি ওরকম আমি নিজেও চিনি না, কিন্তু আসলে আমাকে চেনানো হচ্ছে আস্তে আস্তে যে এটা তোমাদের জায়গা, এটা তোমাদের জায়গা। এটা আমাদের একটা পুকুর। এই পুকুরে হচ্ছে আগে আমার ঠাকুমা দেখতাম চাই ছেড়ে রাখতো, এবং সেখানে অটোমেটিক মাছ উঠে যেত। কালকে আমি সারাদিন এই রাস্তাটায় হেঁটেছি, এবং খুব সুন্দর একটা সাদা প্রজাপতি দেখে আমার খুব প্রিয় একটা মানুষের কথা মনে পড়ে গেছিলো। এবং সেই প্রজাপতিটার পেছনে আমি আসলে দৌড়েছি, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। ও বাড়ি দেখা যাচ্ছে না এখন আর, এখন শুধু কেবল বাঁশঝাড়, জঙ্গল এসবই দেখা যাচ্ছে। তো এই আর কি। আসলে লাস্ট যেবার এসেছিলাম, আমাদের আসলে খুলনায় খুব কম আসা হয়। লাস্ট যেবার এসেছিলাম সেবার আমার বাপি এনেছিল আমাকে আর মামুনিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সব কিছু দেখিয়েছে। তো গ্রামে আসলে নিজস্ব গ্রাম, ঘোরার অনুভূতিটাই আলাদা। আসলে আমরা তো কত জায়গায় ঘুরতে যাই,
কিন্তু আমার গ্রামের বাড়ির খুব কম জায়গায় আমি চিনি। এটা একটা বাঁশঝাড়। এই বাঁশঝাড়টা দেখলে আমার আসলে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে এই কথাটা মনে পড়ে যায়। এবং আসলে এখান থেকে যত দূর দেখা যায় পুরোটাই আমাদের। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি ঢাকায় একটা ভাড়া বাসায় ছোট্ট একটা ঘরের ভেতর পড়ে থাকি, আর এখানে আমার বিশাল জায়গা, বিরাট পৃথিবী একা পড়ে আছে। তো এখানে আমি আসলে কিছুই করি না। এটা খুবই দুঃখজনক, কিন্তু আসলে করার মতো বয়স, সামর্থ্য কোনো কিছুই আমার এখনও হয়ে ওঠেনি। যখন হয়ে উঠবে ইনশাল্লাহ করব কিছু। আমার রাধারানী যদি সহায় হয় অবশ্যই কিছু করব। এটা আমাদের বাঁশবাগান এবং ওই যে দেখা যাচ্ছে মেন রাস্তা। আমরা অনেক দূর চলে এসেছি, ভিডিওতে আসলে বোঝা যায় না ওরকম, কিন্তু এই বাঁশঝাড়টা অনেক সুন্দর। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি হঠাৎ করে নাচ করা কমিয়ে দিলাম, আমার আসলে নাচের ভিডিও নিয়ে ব্যাক করা উচিত, এবং কার জন্য আসলে কমিয়ে দিলাম, কার জন্য ছেড়ে দিলাম, সেটা তো আসলে নিজের মনের অনেক আক্ষেপের একটা কথা, কিন্তু কিছু বলার নেই আসলে। আলটিমেটলি কাউকে তো আর দোষারোপ করা যায় না, আমাকে আসলে তো কেউ জোরও করেনি, এই আর কি। তো এই আমরা বাঁশবাগানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাঁশবাগানে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি জানি না। আমি হাঁটা শুরু করেছি বাড়ির রাস্তা ধরে, আপনাদের দেখাতে দেখাতে এখন বাঁশবাগান পার হয়ে কোথায় যাচ্ছি আমি জানি না। তবে হ্যাঁ, এগুলো সবই আমাদের এরিয়া। এবার কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল, আসলে আমার কিছু করার নাই। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমার অফিসের কলিগদের নিয়ে বা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল ওরকম কেউ নেই, আসলে আমার কোনো বন্ধুই নেই। তো আমার অফিসের কলিগরাই হচ্ছে কাইন্ড অফ মাই সেকেন্ড ফ্যামিলি, এবং ওদেরকে নিয়ে আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আমার গ্রামের বাড়িতে আসি এবং এদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আমার গ্রামের বাড়িটা আসলে কত বেশি সুন্দর, এবং এই আর কি। তো এইটা হচ্ছে আরেকটা রাস্তা। আমি আসলে এই পুরো বাঁশবাগান একটা ঘুরে দেখালাম আপনাদের, আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। বাড়ি কিন্তু আমার সেই কোন দূরে আমি ফেলে রেখে এসেছি, এবং ওখানে দেখা যাচ্ছে ওটা আমাদের ধান ক্ষেত, ওখানে আমাদের ধান হয়, এখনও হয়। আমার জ্যাঠামশাই যতটুকু সম্ভব চেষ্টা করে আর কি। একা একা থাকে তো, একা মানুষ কতটুকু কোলানো যায়। এখানে অনেক খেজুর গাছ আছে, সরি তাল গাছ আছে। আমার ইচ্ছা ছিল আমার আসলে ঢাকায় নিয়ে যাব কিছু, বাট আমি এমন একটা সিজনে এসেছি যে এখন আসলে নেওয়ার মতো তেমন কিছুই নেই গাছে। হয়তো সিজনাল টাইমে আসলে আরও একটু ভালোভাবে দেখানো যেত। এবং হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, দেখা যাক কোথায় যাই। আসলে মাঝে মাঝে গ্রামটা একটু এক্সপ্লোর করা উচিত। আর আমি এখন আসলে গ্রাম এক্সপ্লোর করতেছি না, আমি আসলে আমাদের জায়গায় এক্সপ্লোর করতেছি। এক্সপ্লোর করতে করতে কোথায় চলে আসছি নিজেও বুঝতে পারছি না। একটা পুকুর আছে আমাদের, আচ্ছা ওইখান থেকে হচ্ছে আরেকটা গ্রাম শুরু, বাট ইন দ্য মিন টাইম এই সবগুলো জায়গায় হচ্ছে আমাদের জায়গা। বলতে ভাল লাগে না, বাপ ঠাকুরদার জায়গা, বাপ ঠাকুরদার ভিটা। এবং এই যে পাতার সাউন্ডটা, এরকম পাতার মরমরে শব্দ, আর ওই যে একটা হলুদ প্রজাপতি উড়ে চলেছে আমার সাথে সাথে, দ্যাট হিটস ডিফারেন্ট ইন মাইন্ড। আচ্ছা, আমাদের পুকুর ঘাটটা দেখাবো। পুকুর ঘাটটা পাশেই ছিল, একটা পুকুরের পাশে আরেকটা পুকুর, ওই যে আজকে সাদা প্রজাপতি আরেকটা। কিন্তু আজকে আমি আর তাকে মিস করছি না সাদা প্রজাপতিটা দেখে, বিকজ তার সাথে আমার ঝগড়া হয়েছে কালকে রাত্রে। অ্যান্ড আসলে মানুষ ভালোবাসা বোঝে না, এটা একটা বড় সমস্যা। যাদেরকে আমরা ভালোবাসা অনুভব করাতে চাই, যাদেরকে আমরা বোঝাতে চাই যে তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তোমার এক্সিস্টেন্স আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সামহাও সেই মানুষগুলো বোঝে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই শান বাঁধানো পুকুর ঘাট, এবং আমি আবার কোন দিক থেকে কোন দিকে যাব বুঝতে পারছি না। সামনে গিয়েই দেখাই, আবার জঙ্গলে ঢুকে গেছি, আবার সেই মাছের পুকুরের সামনে চলে এসেছি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এবং এই ভিডিওটা আমি এডিট করব না, এই ভিডিওটা আমি অ্যাজ ইট ইজ পোস্ট করতে চাই।
ওই যে দেখা যাচ্ছে ওই ঘরটা, ওটা হচ্ছে আমাদের বাড়ির, ওই ঘরটা পর্যন্ত হচ্ছে আমাদের বাড়ি। এখানে আরেকটা সাদা প্রজাপতি যে আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, এবং এই সাদা প্রজাপতিটা দেখলেই আমার ওই লোকটার কথা মনে পড়ে যাচ্ছে, যে লোকটার আমার কথা একটুও মনে পড়ে না। সে আসলে কি বলবো, মানুষ ভালোবাসা বোঝে না, যাদেরকে আমরা বোঝাতে চাই তারা তো বোঝেই না। আচ্ছা, এদিকটা ঘুরে দেখানো হয়নি, এদিকটা ঘুরে দেখিয়ে তারপর ওদিকে যাই। এটা হচ্ছে সেই পুকুর পাড়, মানে এখানেই আমি বললাম যে একটু আগে আমাদের মাছের চাই ফেলে রাখতো এবং অনেক মাছ হতো। আর এখানে আমাদের বিশাল বিশাল সব গাছ। আসলে আমাদের বলছি আমি ভিডিওতে অনেকক্ষণই। আমাদের বলার কারণটা হচ্ছে গিয়ে আমার জেঠু আসলে সবাইকে এভাবেই পরিচয় করিয়ে দেয় আমাকে, যে এই হচ্ছে আমাদের বাড়ির মালকিন এবং আমরা হচ্ছি এনার বাচ্চা কাচ্চা। তো সেই জিনিসটাই আসলে আমি জানি না কেন আমার মধ্যে আছে যে হ্যাঁ ঠিক আছে আমি বাড়ির মালকিন, বাট সমস্ত কিছুর মালিক তো আসলে ভগবান। তো আমার রাধা রানী। আর এই যে সুন্দর সুন্দর নারিকেল গাছ দেখা যাচ্ছে, এটা আমাদের পুরনো ঘর। এই ঘরটাও আমাদের পুরনো একটা ঘর। এখানে আসলে কেউ থাকে না, আমরা থাকি না, তো এর জন্য কেউ থাকে না। এবং এখান দিয়ে গেলে আসলে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এবং আমাদের বাড়ির অনেক পেছনে, আমরা কত পেছনে বলতে পারছি না, অনেক পেছনে। তো এই রাস্তা দিয়ে আমরা আবার যাব, ওই যে আমার জ্যাঠামশাই, এই রাস্তা দিয়ে আমরা আবার গিয়ে তারপর আমরা এবার পুকুর ঘাটে যাব। এখানে আসলে কেউ থাকে না, তার জন্য কোনো যত্ন টত্ন করা হয় না। একা মানুষ কতটুকু আর সামলে ওঠা যায়, তো তার জন্য আসলে যত্ন টত্ন করা হয় না। বাট হ্যাঁ, অবশ্যই আমার রাধা রানী যদি আমাকে কৃপা করে, আমার ইচ্ছা আমি অনেক সুন্দর একটা আমার রাধা রানীর মন্দির এখানে দিতে চাই। আমি জানি না ভগবান আমাকে সেই সামর্থ্য কবে দেবে। আমরা আবার ওই রাস্তাটায় এসে পড়েছি, যে রাস্তাটা দিয়ে একটু আগে আপনাদের ঘুরিয়ে নিয়ে গেলাম, কিন্তু এবার হচ্ছে আমি আমাদের পুকুর ঘাটটা দেখাবো। তো এই তো, মানুষ মাঝে মাঝে আমাকে টন্ট করে যে আসলে তোমার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করো না। হ্যাঁ ভাই, আমার না মনে হয় না যে হচ্ছে আমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়ার জন্য আমার কাউকে আসলে বিয়ে করা প্রয়োজন। বিকজ ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, ঈশ্বর আমাকে 2 হাত ভরে দিয়েছে। আমাকে ঈশ্বর কোনো দিক থেকে কোনো অংশে কোনো কিছু কম দেয়নি। কাজে আমার মনে হয় না যে শুধুমাত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র আমার ভরণ পোষণের দায়িত্ব কেউ নেবে, এই চিন্তা করে আসলে আমার কাউকে বিয়ে করা উচিত। আমার কাছে মনে হয় যে মানুষটার সাথে আমি কমফোর্টেবল ফিল করব, যে মানুষটা আমাকে যত্নে রাখবে, যে মানুষটা বুঝবে কখন আমার মন ভালো, কখন আমার মন খারাপ, এবং যে মানুষটার কাছে আমার এক্সিস্টেন্স ম্যাটার করে, যার প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে আমি থাকব, সেই মানুষটার সাথে আসলে আমি সম্পর্কে জড়াতে চাই। কখনো হবে কিনা আমি জানি না, আমার রাধা রানীর যদি কখনো কৃপা হয় তখন হয়তো কেউ আমার জীবনে আসলেও আসতে পারে, নচেত নয়। তো এই তো, নিজেদের পুকুর পাড়ে বসে এখন পুকুরের জলে পা ডোবাচ্ছি, এবং এই যে আমাদের সুন্দর পুকুর ঘাট। আসলে এখানে বসে না ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া যায়, এবং এই জিনিসটা করতে আমার সবচেয়ে বেশি মজা লাগে আসলে পা দিয়ে জলকেলি করা। ইটস ডিফারেন্ট। আমার পেছনে পেছনে আমার ছোটো বোন এসে বসেছে এবং শি ইজ ভেরি নটি। তো এটাই আর কি যেটা বলছিলাম, আমাদের ওই যে দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেখান থেকে শুরু করে ওই মাথায় যেখানে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, এত দূর হচ্ছে আমাদের বাড়ির এরিয়া। তো আসলে একটু শো অফ করতে হয়, শো অফ না করলে মানুষ আসলে ভাবে যে অনেক কিছুই ভাবে। হ্যাঁ, তো ঈশ্বর আমার রাধা রানী আমাকে রূপ গুণ যোগ্যতা সম্পত্তি
কোনো কিছু কম দেয়নি, যার জন্য আসলে আমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য কাউকে আমার বিবাহ করতে হবে। আমি যদি কাউকে বিয়ে করি যে আমাকে ভালোবাসবে, সব থেকে বেশি ভালোবাসবে, এবং যে বুঝবে আসলে আমি কেমন মানুষ, আমার স্বভাব কেমন, আমার আচরণ কেমন, আমি কিভাবে থাকতে ভালোবাসি, আমি কিভাবে বাঁচতে ভালোবাসি, কিভাবে সবাইকে আমার আপন মনে হয়। এই জিনিসগুলো আসলে যে মানুষটা বুঝে আমার সাথে জীবন শুরু করতে পারবে, আমার মনে হয় যে আমার সেই মানুষটাকে বিয়ে করা উচিত, তার সাথেই আমার সারা জীবন কাটানো উচিত। এবার অনেক কিছু ম্যাটার করে। সবাই বলে যে না, তুমি শিক্ষাগত যোগ্যতা বলো বা তোমার গুণ বলো, কোনো কিছুই তোমার রাধারানী তোমাকে কম দেয়নি। তো সেই অনুযায়ী আসলে মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমিও মানি সেটা, যে না ঠিক আছে, আমার মা একটু ওভার কোয়ালিফাইড বানিয়ে ফেলেছে আমাদের, বাট ইটস ওকে। মানে কারোর সাথে সংসার করতে গেলে, কারোর সাথে বেঁচে থাকতে গেলে সেই মানুষটার আসলে এক্সিস্টেন্স তোমার লাইফে কতটুক, সেটাই ম্যাটার করে। তার রূপ, গুণ, যোগ্যতা, সেগুলো আসলে অনেক পরের বিষয়, যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, যার সাথে আমার ভাইব ম্যাচ করে। একটু আগে যার কথা আমি বললাম যে আমার সাদা প্রজাপতি দেখেই একজনের কথা খুব ভীষণ মনে পড়ে, এবং তার সাথে কালকে রাত্রে আমার ভীষণ ঝগড়া হয়েছে। এবং আমি যতদিন ধরে বাড়িতে এসেছি, আমার মনে হয় যে বাঁশ বাগানের মাথার ওপর যখনই চাঁদ ওঠে, আই মিস হিম সো মাচ। আমার মনে হয় যে আসলে সেই মানুষটা থাকলে চাঁদটা আরও বেশি সুন্দর মনে হতো, এই গাছের পাতাগুলো আরও বেশি সবুজ মনে হতো, এবং মনে হতো যে আসলে ওই পুকুর ঘাটে বসে তার সাথে ঘন্টার পর ঘন্টা আমি পার করে দিতে পারতাম। বাট যেহেতু তার লাইফে আমার প্রায়োরিটি ইকুয়াল টু 0, কাজেই আসলে কিছু বলার নেই। আমরা তো আসলে অনেক কিছু চাইতে পারি, অনেক কিছুই এক্সপেক্ট করতে পারি, আমরা বোঝাতে চাইতে পারি কতখানি ভালোবাসি, আমরা বোঝাতে চাইতে পারি আমার জীবনে তোমাকে কতখানি প্রয়োজন। কিন্তু যে আসলে না বোঝে, যে আসলে অনুভূতি না বোঝে, যে আসলে মনের ভাব না বোঝে, যে আসলে হৃদয়ের কথা না বোঝে, তাকে আমি আসলে যত বড়ই রচনা, প্যারাগ্রাফ সব কিছু লিখে দেই, সে কোনোভাবেই হয়তো অনুভূতি বুঝবে না। কিন্তু মানুষের মন তো আসলে এমন ছ্যাঁচড়া, মানে আমার নিজের কাছে ভয়েস ওভার দিতে গিয়ে, ভয়েস ওভার না, আই এম জাস্ট টকিং লাইক ইন জেনারেল। তো আমার নিজের কাছে কথা বলতে গিয়ে বারবার এটাই মনে হচ্ছে যে আসলে আমি এই গাছ হয়ে গেলে আমার কাছে খুব ভালো হতো। আমার কাছে মনে হয় আমি পাখি হয়ে গেলে খুব ভালো হতো, আমি বাঁশঝাড় হয়ে গেলে খুব ভালো হতো, কারণ আমার মনে তখন কোনো অনুভূতিই কাজ করতো না। আমি কারো কাছে গিয়ে বলতাম না যে তোমাকে আমার দেখতে ইচ্ছে করে, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে, তোমার সাথে বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আসলে হয়তো কাউকে বলতাম না যে তোমার এক্সিস্টেন্স আমার লাইফে অনেক ম্যাটার করে। আই ডোন্ট নো ওয়াই আমাদের কখনো দেখা হয়নি, আমাদের কোনো দিন দেখা হবে বলেও হয়তো মনে হয় না, কিন্তু সেই যে এক অনুভূতি মানুষের মধ্যে কাজ করে যে এই মানুষটা যদি আমার হতো, তবে পৃথিবীতে সবচেয়ে বেশি যত্ন করে বোধহয় এই মানুষটাকে আমিই রাখতাম। এনিওয়েজ, চলো এখন বাড়ির দিকে ব্যাক করি। মনের দুঃখ জঙ্গলে এসে তাড়াচ্ছি, কেন তাড়াচ্ছি জানি না। এগুলো যদি কেউ শোনে আমাকে ধরে পেটাবে, কেলাবে। আমার অফিসের কলিগরা শুনলে অনেক বেশি টন্ট করবে, আই নো, বাট ঠিক আছে, ইটস ওকে।
কত আর অনুভূতি লুকিয়ে রাখা যায়, কত আর অনুভূতি না বলে থাকা যায়, কত আর বলা যায় যে আমি ভালো আছি। ইন দ্য মেন টাইম আই এম নট ওয়েল। শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। এই তো আমি একটা মুরগি হয়ে গেলে ভালো হতো, খুব ভালো হতো, কোনো ইমোশন থাকতো না, সারাদিন কক 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 করতাম। আর এই যে এইটা তো দেখানো হয়নি, এটা আমাদের বাড়ির পেছন পাশ। হ্যাঁ, আমরা এখন আমাদের বাড়ির পেছন দিকে যাচ্ছি এবং